দীর্ঘ ২৬ দিনের অনশন হঠাৎ শেষ হওয়ায় শুরু হয়েছিল নানা প্রশ্ন। কেউ বলছিলেন সমঝোতা, কেউ আবার দাবি করেছিলেন আন্দোলন থেকে সরে এসেছেন তিনি। অবশেষে সব জল্পনার জবাব দিলেন ভারতের পরিবেশ আন্দোলন কর্মী ও বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। শুক্রবার ২৪ জুলাই রাতে ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গুরুত্বপূর্ণ দাবি হলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা না হওয়াই ছিল তার সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লিখিত নিশ্চয়তা পাওয়ার পরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে নিট NEET প্রশ্ন ফাঁস, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। সরকার সংসদে পরীক্ষা সংস্কার নিয়ে আলোচনা, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণের বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান ওয়াংচুক। পাশাপাশি তিনি গোপন সমঝোতার অভিযোগও নাকচ করে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি শেষ হয়নি, আন্দোলন চলছে ও চলবে এবং সরকারকে শেষ পর্যন্ত জবাবদিহির মুখোমুখি হতেই হবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।